এই শীতকালে প্রত্যেক দিন নতুন নতুন খাবারের ইচ্ছা হয়, দেখবে ভাজাভুজি খাবার জন্য মনটা যেন আনচান করে। তো অনেক সময় মনে হয় কি খাবো কি খাবো, তা আমিও আজকে একটা বানিয়ে ফেললাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মেরি কিচেন ব্লগ থেকে আমি মেরি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি, আড্ডা দিতে, গল্প করতে এবং রেসিপি শেয়ার করতে। তো রেসিপিটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল। তো আমি রেসিপিটি কিভাবে বানিয়েছি তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এখানে 1 কেজি ময়দা নিয়েছি। 1 কেজি ময়দা পুরো লাগবে না, তোমার যতটুকু লাগবে তুমি ততটুকুই নিতে পারো, কমও নিতে পারো। তো ময়দাটাকে মেখে নিতে হবে। নুন, চিনি আর অল্প একটু সাদা তেল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আর এখানে আমার 1 কেজি চিকেন কিমা রেডি করা। আগের রেসিপিতে আমি চিকেন কিমাটা কিভাবে তৈরি হয় দেখিয়ে দিয়েছিলাম, তারপরে বলেছিলাম যে কিমা দিয়ে কি কি রেসিপি হয় সেটা আমি দেখাবো। তো আমি এই চিকেন কিমাটা একটা বাটিতে একটু বেড়ে নেব। এটা অ্যাকচুয়ালি পুরটাকে তুলে নেব। আমি কিভাবে এটা বানাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো। তো ময়দাকে লুচি মতো বেলে নিতে হবে। তারপর পুরটা নেব। পুরটা চামচে করে যে যতটা পরিমাণ নেওয়ার সে ততটাই নেবে, নিয়ে ভালো করে তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। হাতের সাহায্যে এরকম করে সমস্যাটা গড়ে নিতে হবে। তো আমার বানানো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরকম করে সবকটাই গড়ে নিতে হবে। অপর দিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এই সমস্যাগুলো আমি একটা একটা করে তেলে দিয়ে ভেজে নেব। শীতকালে দেখবে এরকম খাবার জন্য জিভটা যেন কেমনই, মনটা যেন খুঁতখুত খুঁতখুত করে, সবসময় মনে হয় যেন কি খাই কি খাই। এরকম গরম একটা স্ন্যাক্স হলে পুরো শীত মানে পুরো সন্ধ্যাটা পুরো জমে যায়। সন্ধ্যার সময় এরকম টিফিন সবাই আশা করে। তো দেখতে পাচ্ছ সমোসা অলরেডি তেলে দিয়ে দিয়েছি। এবারে আমি নেড়ে চেড়ে এপিট ওপিট করে নিচ্ছি। করে নিয়ে অবশ্যই গ্যাসের চুলা একটু কমিয়ে দিয়ে আর সময় ধরে ভাজবে, নয় কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে আর উপরে লাল হয়ে যাবে। তো এরকমভাবে অল্প সমোসা ভাজা রেডি হয়ে গেছে। এবার তুলে নেব, পরিবেশন করে নেব। রেসিপিটি ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটা টিপে দিও। আজ এত পর্যন্তই, টাটা। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা অবশ্যই জানাবে তোমাদের রেসিপি কেমন লাগছে, আর এই রেসিপিটা কার কার ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আমার ছেলেরও খুব ভালো লাগে, বাড়িতে বর খেয়ে বললো খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই জানাবে। ঠান্ডা লেগে গেছে তাই গলাটা এরকম শোনালো, কিছু মনে করো না।